একবার ভাবুন, যে দলটা একটানে এতদিন পুরো রাজ্য শাসন করলো, আর সেই দলের প্রধান পার্টির অফিসে অন্য কেউ এসে তালা ঝুলিয়ে দিয়েছে। এই নিয়ে ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের মধ্যে যে টান টান লড়াই, সেই লড়াইয়ে আজকে একেবারে নাটক দেখা গেল। নাটকীয় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে ফিরহাদ হাকিম, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো দলের সবথেকে পুরনো হেভিওয়েট নেতারা। মানে রাতারাতি তৃণমূল কংগ্রেসের দু টুকরো। দলের আসল মালিককে আসল তৃণমূল কারা? আর কলকাতার বুকে মেট্রোপলিটনের এই যে তৃণমূল পার্টি অফিসে হঠাৎ কেন তালা পড়লো? তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য উন্মোচনা করব যা হয়তো আপনি কল্পনা করতেও পারেননি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবথেকে বড় প্রশ্ন হলো আসল তৃণমূল কারা। মানে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্য রাজনীতিতে একটা রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা হয়তো খবরও দেখেছেন, শুক্রবার সন্ধ্যায় কলকাতা মেট্রোপলিটনে তৃণমূল প্রধান কার্যালয়ে একটা বিশাল নাটকীয় ঘটনা ঘটে গেল। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল নেতা সোজা পার্টি অফিসে গেল, বাইরে থেকে তালা ঝুলালেন আর চাবি পকেটে নিয়ে তিনি বেরিয়েও গেলেন। ভাবতে পারছেন, নেতারা তালা মারছেন, কিন্তু কেন? হঠাৎ কি এমন ঘটলো যে দলের অন্দরে একটা মেগা বিদ্রোহ শুরু হয়ে গেল? এই ঘটনার পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র আছে, নাকি এটা একটা ক্ষমতা লড়াইয়ের একটা লড়াই মাত্র? আজকে এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনাটাকে তার রহস্যভেদ করব, সহজ ভাষায় বুঝবো আসলে চলছেটা কি। চলুন শুরু থেকে শুরু করা যাক। কলকাতা মেট্রোপলিটনের যে তৃণমূল পার্টির অফিস, হঠাৎ সেখানে হাজির হলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, আর তার সঙ্গে সাধারণ কেউ ছিল না। কে কে ছিলেন জানেন? ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান সহ একাধিক হেভিওয়েট নেতারা। তারা অফিসে ঢুকলেন, বেশ কিছুক্ষণ বসলেন, তারপর তারা এমন একটা কাজ করলেন যা রাজ্য রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি করলো। তারা একটি ফ্লেক্স ব্যানার সঙ্গে নিয়ে এসেছিলেন, সেই ব্যানারে টানিয়ে দিয়েছেন অফিসের বাইরে, আর সেই ব্যানারে জল করে তৃণমূলের নতুন চেয়ারম্যানের নাম অরূপ সাহা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নন, হাওড়ার বিধায়ক অরূপ সাহা। আর তারপরেই অফিসের বাইরের গেটে তালা ঝুলিয়ে চাবি নিয়ে সোজা বেরিয়ে গেলেন তারা। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকে আখরুজ্জামান তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরাই হচ্ছে আসল তৃণমূল, আর এটাই আমাদের কার্যালয়, এর সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে। কিন্তু আসল সত্যটা কি? এখানেই গল্পটা টুইস্ট নেয়। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো শহর জুড়ে। খবর পেতেই সেখানে তড়িঘড়ি ছুটে গেলেন কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষ। ঘটনাচক্রে এই যে পার্টি অফিসের কুণাল ঘোষের বিধানসভা এলাকার মধ্যেই পড়ে। কুণাল ঘোষ সেখানে পৌঁছাতেই পরিস্থিতি তার আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছুটে আসে পুলিশ, এমনকি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়। কুণাল ঘোষকে পুলিশে তিনি বোঝানোর চেষ্টা করেন যে 2027 সাল পর্যন্ত এই যে এই ভবনের মালিকের সঙ্গে তাদের দলের আইনি চুক্তি রয়েছে। কিন্তু পুলিশ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন, আপনারা কোনোভাবেই তালা ভেঙে ভিতরে ঢুকতে পারবেন না। আপনার কাছে যদি চাবি থাকে তাহলে খুলে ঢুকুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পুলিশের পক্ষ থেকে জানানো হয় এটা। ভাবুন এই অবস্থাটা। খোদ কুণাল ঘোষ দাঁড়িয়ে আছেন, চারদিকে পুলিশ, আর তার নিজের এলাকায় পার্টি অফিসে তিনি ঢুকতে পারছেন না। এই পরিস্থিতিটা একদিনে তৈরি হয়নি, এর শিকড় লুকিয়ে আছে অতীতে। বিধানসভা নির্বাচনের ফলাফল পার হতেই দলের অন্দরে একটা ফাটল শুরু হয়েছে, সেটা আপনারা সবাই দেখতে পেরেছেন। যেখানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একদল বিধায়ক প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে দেয়। গত 21শে জুন নিউ টাউনে একটা হোটেলে একটা মেগা বৈঠক হয়, আর সেই মেগা বৈঠকে একটা গোপন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি বাদ দিয়ে তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি গঠন করে ফেলেন ঋতুব্রতরা। আর তারা স্পষ্ট জানিয়ে দেয় যে দলের 2/3 বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী থেকে কাউন্সিলর, এমনকি জেলার পরিষদের সদস্যরাও তাদের সঙ্গে আছেন। মজার ব্যাপার হলো যে মেট্রোপলিটনের যে পার্টির অফিস জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচুর ছবি এবং কাট আউট রয়েছে, ঋতুব্রতরা কিন্তু সেই সব ছবিতে হাত দেননি। তারা কি বোঝাতে চেয়েছিলেন? তারা বোঝাতে চেয়েছিলেন যে মমতাদিকে তারা পরামর্শদাতা হিসেবেই তিনি রাখতে চান।
তাকে সামনে রেখে তারা এগোতে চান, কিন্তু দলের রাজ থাকবে বা ক্ষমতা থাকবে তাদের হাতে। আর এখানেই আসে গল্পের সবথেকে বড় চমক, যে ভবনে এই পার্টি অফিস বা মালিকের নাম মনতোষ সাহা, যাকে রাজনৈতিক মহল মন্টু সাহা নামে চেনেন। এই মন্টু সাহার তার নিজস্ব ব্যবসা মডার্ন ডেকোরেটিং। তিনি ভোটের আগে সমস্ত তৃণমূলের সমস্ত যে কর্মসূচি হতো তার মঞ্চ বাঁধার তিনি কন্ট্রাক্ট পেতেন। মানে ধর্মতলা যে 21শে জুলাই যে বিশাল মঞ্চটা তিনি মন্টু সাহায় তিনি বসাতেন। কিন্তু বিধানসভা ভোটের ফল বের হতেই পরপর তিনি মন্টু সাহার সঙ্গে তৃণমূলের সমীকরণগুলো পুরোপুরি ভুলটা বদলে যায়। মন্টু কালীঘাট শিবিরকে এই ভবন ছেড়ে দিতে বলেন, বারবার বলা সত্ত্বেও এই অফিস ছাড়ছিল না। আর ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে ঋতুব্রত শিবির শুক্রবার মন্টু সাহার সঙ্গে যোগাযোগ করেন এবং ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তার ফাঁকেই অফিস দখল করে নেন, যাকে বলে একটা লিগ্যাল মাস্টার স্ট্রোক। এবার আসুন একটু গভীরে বিশ্লেষণ করা যাক, একটা দলের আসল শক্তি কোথায়। একটা দলের নাম, দলের প্রতীক আর দলের তহবিল, এই তিনটে জিনিসের দখল নিয়ে এই যে দুই শিবিরের মধ্যে যে মরিয়া হয়ে উঠেছে, ঋতুব্রতরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের ফুল ব্রাঞ্চের সঙ্গে দিল্লি থেকে একটা বৈঠক করে এসেছেন। নতুন সমিতিতে বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশন চুপ করে বসে নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতুব্রত শিবিরকে দুই পক্ষকে চিঠি দিয়েছেন এবং 6 জুলাইয়ের মধ্যে তাদের কাছে জবাব তলব করেছে। তাহলে কি মহারাষ্ট্র শিবসেনা মডেল কি এবার বাংলাতে? অজিত পাওয়ার ঠিক যে কাজটা করেছিলেন, এবার কি সেই একই স্ক্রিপ্ট বাংলাতে লেখা হচ্ছে? কুণাল ঘোষ একটা বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন এই যে পুরো দখলদারি, এর নেপথ্যে রাজ্য সরকার এবং পুলিশ মদত করছে। তার কথায় সরকারি পুলিশের মদতে একজন বহিষ্কৃত টিএমসি বিজেপির হয়ে তারা নেমেছেন, এই পুরোটা দাবি করেছেন কিন্তু কুণাল ঘোষ। অর্থাৎ শুভেন্দু অধিকারী সরকার আর এই প্রশাসন পরোক্ষভাবে ঋতুব্রত শিবিরকে সাহায্য করছে বলে কালীঘাট শিবির অভিযোগ করছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বিরোধী দলকে দুর্বল করার এর থেকে ভালো স্ট্র্যাটেজি আর হতে পারে না। তাহলে শেষে কি দাঁড়ালো? আসল তৃণমূলটাকে? এই প্রশ্নের উত্তর এখন লুকিয়ে আছে জাতীয় নির্বাচন কমিশনের ফাইলের ভিতরে। কিন্তু একটা ব্যাপার যে দিনের আলোর মতো স্পষ্ট, যে তৃণমূল কংগ্রেসের এক সময় দুর্ভেদ্য দুর্গ ছিল, আজ তার ভিতর থেকে নড়ে গিয়েছে। সামনে 21শে জুলাই আসছে, আর তৃণমূলের সবথেকে বড় আবেগের দিন। আর এই আবেগের দিনে দুই শিবির চেয়েছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে, কিন্তু কলকাতা পুলিশ কাউকে অনুমতি দেয়নি। আর 21শে জুলাই প্রমাণ করবে যে বাংলার সাধারণ কর্মীরা, সমর্থকরা কার দিকে ঝুঁকবে। তৃণমূলের চাবি এখন আর কোনো মেট্রোপলির অফিসের গেটে ঝুলবে না, চাবি ঝুলবে পুরো দলের ভবিষ্যতের ওপর। আর সেই তালা খোলার চাবি কার কাছে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতুব্রত ফিরাদের জোট, সেটা সময় বলবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে তৃণমূলের ভাঙন, এর জন্য দায়ীকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিমরা কি সত্যি দলের ভালোর জন্য বিদ্রোহ করছে, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা গভীর অঙ্ক আছে? আপনার মতবাদ নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, আপনার বাংলার রাজনৈতিক এই বিশ্লেষণ আপনার পছন্দ হয়, তাহলে ভিডিওটা একবার লাইক করে দিন, আপনার বন্ধু এবং পরিবেশের সঙ্গে শেয়ার করুন, যাতে এই যে পলিটিক ড্রামার আসল সত্যটা জানতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তৎক্ষণাৎ আবার ভালো থাকুন, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।